আমরা প্রাথমিকভাবে অনুমান করতে পেরেছি এটা কোনো রকম অলৌকিক বা ভৌতিক ঘটনা নয়। রাতের অন্ধকার কিংবা দিনের আলো, বন্ধ ঘরের মধ্যে লেগে যাচ্ছে আগুন, আর তা নিয়েই আতঙ্কে পরিবার পরিজন, পাশাপাশি পাড়া প্রতিবেশী, এবং সেই আতঙ্ক ছড়িয়েছে সারা গ্রামে। ভূতের আতঙ্ক, অলৌকিক ছায়ার ঘোরাফেরার কথা শোনা যাচ্ছিল কানাঘুষো, কিন্তু সব জল্পনায় ঠান্ডা জল ঢেলে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাসপুর এক শাখা। ঘটনা দাসপুর থানার বৈকুণ্ঠপুর গ্রামের গৌর সামন্তের বাড়ির। দুই শ্যালক এবং এই গৌর সামন্তের বাড়ি একই, কিন্তু পৃথকভাবে তারা থাকেন। তবে গৌর সামন্ত তার পরিবার নিয়ে ভিন রাজ্যে। বন্ধ পড়ে থাকা সেই গৌর সামন্তের বাড়ির অংশে একের পর এক রুমে আগুন। শুক্রবার প্রথম আগুন, শনিবার দফায় দফায় আগুন। আসে দমকল, আসে পুলিশ, আসে ঘাটাল থেকে গৌর সামন্তের মেয়ে জামাই। রাতে পৌঁছায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাসপুর এক শাখার বিশেষ টিম। ঘণ্টা তিনেকের ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সাথে পোড়া অংশগুলির পরীক্ষা নিরীক্ষা, যাচাই। সোডিয়াম পাশাপাশি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেমন মিলেছে কাঁচা লেবুরও অংশ। বিজ্ঞান মঞ্চের স্পষ্ট দাবি, ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই আগুন লাগানো হচ্ছে। ইতিমধ্যেই অসমর্থিত সূত্রে জানা গেছে, এই বাড়ির এক শরিক বাদে অন্যান্যরা তাদের অংশ বিক্রি করতে চায়। বাধা ওই এক শরিক। বাড়ি খালি করার উদ্দেশ্যেই কি বাড়ি পুড়িয়ে ছাই করে অলৌকিক গল্প, ভূতের আতঙ্ক তৈরি করা হচ্ছে, না কম দামে সমস্ত বাড়ি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র? সব উত্তরই শুধু সময়ের অপেক্ষা। বাইরে দিয়ে দেখতে পাবে, এখান দিয়ে দেখতে পাবে। চলে স্যার। এটা কি জিনিস? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে দাসপুর একজন, আমরা ঠিক সন্ধ্যে 7টার সময় সভাপতির কাছ থেকে খবরটা জানতে পারি যে জেলা থেকে একটা খবর এসেছে, এই বৈকুণ্ঠপুর নিয়ারেস্ট বাস স্টপেজের কাছেই গৌর সামন্তের বাড়িতে গতকাল 6:30টার সময় আগুন লাগে। আজকেও দফায় দফায় আগুন লেগেছে। এই আগুন লাগার কারণ আমরা প্রাথমিকভাবে অনুমান করতে পেরেছি এটা কোনো রকম অলৌকিক বা ভৌতিক ঘটনা নয়। এটা বিভিন্ন রকম কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করে দেখব। নিজেদের মধ্যে সবটা এখন বিষয়টা পরিষ্কার নয়, তবে ভৌতিক ঘটনা যে নয় সেটা আমরা বুঝতে পেরেছি। আমাদের পুরো টিম আমাদের সঙ্গে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেটুকু বোঝা গেল যে সোডিয়াম এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গ্লিসারিন এই ধরনের কোনো রকম বিক্রিয়ায় এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ এই বাড়িটার অবস্থান এবং পেছনে আমরা যেটা দেখলাম যে জলাভূমি রয়েছে, সেখান থেকে জল ব্যবহার করা খুব সহজসাধ্য। যে কোনো উপাদানের সঙ্গে এটা মিশিয়ে অথবা বাড়িতে পড়ে থাকা লেবুর সন্ধান করে আমরা বুঝতে পেরেছি যে এইভাবেই এটা ম্যানুয়ালি করা হয়েছে, মনুষ্য সৃষ্ট। এর মধ্যে কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা নেই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে এরকম ঘটনায় আপনারাও এইভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পাশে থাকবেন, এগিয়ে আসবেন আমাদের। তাহলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এগিয়ে যাবে, মানুষ সুরক্ষিত থাকবে, কোনো রকম অলৌকিক ধ্যান ধারণায় বিশ্বাস করবে না।